এই মুহূর্তে আমরা রয়েছি পুরীর নন্দনকাননে এবং দেখতেই পাচ্ছ এখানে কিছু ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, এগুলোতে করেই এরিয়াটা ঘোরানো হয়। 80 টাকা করে অ্যাডাল্টদের চার্জ। আর যেহেতু বাচ্চারা রয়েছে ওই জন্য আমরা ঠিকই করেছি যে সারাটা দিন আমরা এখানেই টাইম স্পেন্ড করব, অন্য কোথাও আজকে আর যাব না। প্রথমে আমরা চলে এসেছি রেপটাইল হাউসে। এখানে বিভিন্ন প্রজাতির রেপটাইল রয়েছে এবং বিভিন্ন কালারের, তো সবগুলোর ভিডিও করে উঠতে পারিনি। এবং প্রচুর রকমের স্নেক রয়েছে, দেখো দেখলেই একটা ভয় লাগছিল। এই দেখো কি বিভৎস দেখতে। হাতের নখগুলো দেয়, নখগুলো কেটেও দেয় না। তবে আর যাই হোক, বাচ্চারা এখানে এলে ভীষণ আনন্দ পাবে। এখানে এত কিছু দেখার আছে যে বাচ্চাদের পক্ষে সত্যি খুব আনন্দদায়ক জায়গাটা। আর এখানে দেখো কুমিরগুলো কি অবস্থায় রয়েছে, আমি তো প্রথমে ভাবিনি এটা অরিজিনাল কুমির, এগুলো একদম স্থির হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে না যে সত্যিকারের। এরপর আমরা চলে এসেছিলাম বাসে করে সাফারির উদ্দেশ্যে। তো সাফারিতে আমরা সব কিছুই দেখতে পেয়েছি। দেখো এখানে দেখা যাচ্ছে দুটো বাঘ শুয়ে আছে, বেশ খানিকটা দূরেই ছিল, জুম করে আমি দেখাচ্ছি। আর একদম সামনেই ময়ূর পড়েছিল। আর এই দেখো সিংহ, এখানেও দুটো সিংহ দেখতে পেয়েছি। এগুলো সবই সাফারি যখন করেছি তখন দেখেছি। এখানেও দুটো সিংহ রয়েছে। আর একদম গেটে ঢোকার মুখে এই যে ভাল্লুক রয়েছে, একদম আমাদের বাসের কাছেই ভাল্লুকটা রয়েছিল। দুটো ভাল্লুক, এখানেও দুটো ভাল্লুক দেখেছি। আর ভাল্লুকটাকে দেখেই মনে হচ্ছে ওর ভীষণ জল তেষ্টা পেয়েছে, সেদিনকে রোদও ছিল খুব, দেখেই মনে হচ্ছে ও খুব ক্লান্ত, খুব হাঁপাচ্ছিল। তো যাই হোক, আমরা সব কিছুই দেখতে পেয়েছি, বাঘ, সিংহ, ভাল্লুক, ময়ূর, হাতি, হরিণ, সব কিছুই দেখেছি। এবং বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে সব কিছু দেখে। এই যে নানান রকমের জীব জন্তু, পাখি, সরীসৃপ সব কিছু দেখে ওরাও ভীষণ আনন্দ পেয়েছে। তো বাচ্চাদের উদ্দেশ্যেই এই একটা সারাটা দিন আমরা ভেবেছিলাম যে কাটাবো দিনটা, তো সেটা যাই হোক সাকসেসফুল হয়েছে। আমরাও হ্যাপি, ওরাও খুব খুশি হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই। ওই দেখ তোকে দেখে লেজ নেড়েছে, বলে এইবার লেজটা না